রেজাল্ট তো ঠিক আছে, কিন্তু কতটুকু বলতে ছিল মনে আছে? তুমি বললা হবে, ওরা বলো এটা কি রকম 0 ভোল্টেজ সিস্টেম আছে, হ্যাঁ? ভোল্টেজটা কি কাজে? এই স্যার কোথায় জোনাই দামে বলো তুমি কোথায়? ও বাড়িতে কি করে? হ্যাঁ ভিডিও করে দেখো এত ভালোবাসা। আচ্ছা হুসেন ভাই একটু অফ করে দেন না। আচ্ছা এইসব মিট করতে কি আপনার সমস্যা হচ্ছে? হ্যাঁ এইসব কথা যায় কিনা? এটা কি বুঝাইতেছে? বুঝাইতেছে যে এটা কারেন্টের মধ্যে ইন হচ্ছে, এই চিহ্নগুলো দিয়ে এটা বলা যাবে এইসব কি বুঝাইতেছে? আউট, ঠিক না? কোথায় থেকে? কানেকশন থেকে। এই যে দেখো এটা এলসিডি গ্রেড ইন, এটা কি হবে স্যার? এটা তো এলসিডি না, টাচ স্ক্রিন। এগুলো কি হচ্ছে? আউট। এই দেখো এই দিকে চলে যাচ্ছে। এইসব দেখলে বোঝা যাবে কোনটা ইন হয় কোনটা আউট হয়। সহজ নয়? আর কঠিন কিছু না, কঠিন মানে নিলেই কঠিন, আর সব সহজ। আচ্ছা আমরা হার্ড সলিউশন আগে যাই। কে ইয়ার কোথায় তুমি ইয়ার? স্যার এই তো আছে। তাহলে পড়ে নাও কালকে তো আছে। ভিডিও করতেছ কথা বলিও না। আচ্ছা এই লাইনগুলো কি ডাটা লাইন না? মিপি লাইন, ডাটা নাম কি? মিপি লাইন। মিপি। ওকে, এই মিপি লাইনগুলো কি জন্য ব্যবহার হয় বা কি কি কারণে ব্যবহার হয় এটা আমরা মোটামুটি জানি। ডাটা রেজুলেশন যাবতীয় যা কিছু আছে, পিকচার সিগন্যাল, তাই তো ক্লক ডাটা রিসেট। সো এই লাইনগুলো যদি ওকে থাকে এটাকে আগে সিস্টেমটা বুঝতে হবে, এবং এই লাইনগুলো যদি ডিসপ্লের সাথে ভালোভাবে অ্যাক্টিভ হয়, কি হয়? ডিসপ্লে ভালো থাকতে হবে এবং এই লাইনগুলো ভালো থাকতে হবে, তবে 1.8 3.0 এই দুইটা ভোল্টেজ এইখানে পৌঁছে কোনখানে? ডিসপ্লে কানেক্টর। এবং এই ডিসপ্লে কানেক্টরে কেন এই দুইটা ভোল্টেজ ব্যবহার হচ্ছে এই বিষয়টা আমাদের জানতে হবে। কার জন্য এটা আসতেছে, কি কারণ এটা দিচ্ছে কেন? এর আগে আমরা দেখছিলাম গ্রাফিক্সে আইপিএস ডিসপ্লের জন্য 5 ভোল্ট প্লাস মাইনাস ভিডিআইএসপি ভিডিআইএসএফ এই দুটো লাইন থাকে, তাই না? এখন বর্তমানে কিন্তু এইটার ক্ষেত্রে এরকম কোনো ভোল্টেজ আসছে, মনিটরের ক্ষেত্রে 1.8 আর 3.0 এই ভোল্টেজ দুটোটা কিসের? এটা কি আসলে গ্রাফিক্সের নাকি লাইটের? বুঝে নিস। এর আগে আমাদের জানতে হবে, কালকে এসব দেখাইছিলাম ভোল্টেজ গুলো, আবার ভালো করে ক্লিয়ার হয় যারা বুঝেন না। এই যে 7.3 বা 7.6 এটা কি ভোল্টেজ? এ বি ই টি। কিসের জন্য এটা? লাইট। মনে আছে সবার? আচ্ছা এইখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি কি 4.6
জিরো না এটা কিসের জন্য পজিটিভ প্লাস কার জন্য এটা এরপর আসলে কি 4.4 ভোল্ট এটা কি নেগেটিভ এই 4.6 আর 4.4 এই দুটোটা কিসের জন্য GRA লেখা থাকে ঠিক আছে গ্রাফিক্স শর্টকাট বিষয়টা কি বুঝতে পেরেছি তার মানে ডিসপ্লে যখন চলবে তখন আমরা 3 ঘন্টা ভোল্টেজ পাবো এখন পার্থক্যের বিষয়টা বলি আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে 20 প্লাস ভোল্টেজ থাকে লাইটের জন্য এবং লাইটের জন্য K1 K2 ক্যাপ লাইট লাগে এখন এসব কি আছে এটাতে নেই শুধু কি আছে ভোল্টেজ লাইট AVDD 7.6 এবং গ্রাফিক্সের জন্য দুটো ভোল্টেজ কাজ করে 4.6 আর 4.4 এছাড়া আর কোনো কিছু আছে K1 K2 ইত্যাদি ইত্যাদি কিছু নেই এবং ভোল্টেজের ক্ষেত্রে ওইটা তো বলা হয়েছে 20 থেকে 40 ভোল্টের মধ্যে এইটার ক্ষেত্রে কি তাই আছে এটা হলো অ্যাকুরেট একটা ভোল্টেজ থাকে হয় 7.3 নাহলে 7.6 ওকে মানে এটা সীমাবদ্ধতা আছে এরকমই ভোল্টেজ আসবে বেশিও আসবে না কমও আসবে না আচ্ছা এই ভোল্টেজ গুলো তৈরি হয় কি হয় আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে ক্যাপ লাইট দ্বারা লাইট আইসির কাছে সিগন্যাল দেওয়া হয় বা ব্রাইটনেসের জন্য তাই না ঠিক অ্যামোলেড ডিসপ্লের জন্য সিগন্যাল দেওয়া হয় কি দেওয়া হয় এটা দুই ভাবে কাজ করে EL or 2 যেটা আছে EL or 2 যেটা আছে এটা কাজ করে গ্রাফিক্সের এনাবেল মানে EL ওকে আর EL or 1 যেটা আছে এটা কাজ করে লাইটের জন্য মানে দুটোটাই কিন্তু সিগন্যাল কি এটাও সিগন্যাল এটাও সিগন্যাল এই সিগন্যাল দুটোটা কোন আইসি কে দিচ্ছে গ্রাফিক্স এন্ড লাইট আইসি কোন আইসি কে দেয় কারণ ডিসপ্লে যখন থাকে তখন ডিসপ্লে থেকে সিগন্যাল কাকে দেয় গ্রাফিক্স আর লাইট আইসি একটাই আইসি এবং গ্রাফিক্স আইসি কে এইটা বলে যে তুমি ভোল্টেজটা প্রদান করো কি ভোল্টেজ গ্রাফিক্স ভোল্টেজ আর লাইট ভোল্টেজ তাহলে দুইটা ভোল্টেজ আছে এখানে 7.6 একটা 4.6 আর 4.4 এই দুটোটা হচ্ছে গ্রাফিক্সের আর একটা হলো কি লাইট এতটুকু বুঝছি আমরা এই দুটোটা লাইনের কাজ কি EL1 শব্দ থাকবে হ্যাঁ শব্দ থাকবে ডিসপ্লে যতগুলো অ্যামোলেড ডিসপ্লে আছে সবগুলো একই সিস্টেম এবং এই ভোল্টেজটা আসতেছে কোথা থেকে এই ড্রাইভার আইসি থেকে এই ড্রাইভার আইসি একটা নাম আছে এই যে এটা হলো ড্রাইভার আইসি এটা কালার চেঞ্জ করে এটার নাম হলো ওসি এটা দিয়া পাওয়া octa yes it is octa খুলে দিতে ডাইরেক্ট সাপ দিয়ে দেবো না বুঝছে পুরো এটা হলো অক্টাইজ কেসি অক্টাইসে মানে এটা হলো লাইট আর গ্রাফিক্স আইসি ড্রাইভার আইসি ঠিক আছে ক্লিয়ার এই আইসি থেকে ভোল্টেজ গুলো সাপ্লাই হবে এবং কিভাবে সাপ্লাই হয় প্রসেসিংটা কি কয়েলের মধ্যে দাঁড়াও কয়েলটা এর পরে আসতেছে
আইসি খারাপ না ডিসপ্লে খারাপ এটা বুঝতে হবে না, বা সিপিইউর প্রবলেম, কোথায় প্রবলেম এটা তো জানতে হবে আমাদের। এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে 1.8 আর 3.0 দুটো ভোল্টেজ আছে না? জি স্যার। একটা ভোল্টেজ কাজ করে ওই যে ক্যাপ লাইনের যে ভোল্টেজটা আছে, ক্যাপ সিএবিসি, এটাতে তো ভোল্টেজ যাচ্ছে না, আর কাছে যায় লাইটের কাছে, ঠিক এইটারও লাইটের জন্য এই ভোল্টেজটা কাজ করে, কি করে 1.8 ভোল্ট। কার জন্য? ওই যে ইএল অন 1 যেটা আছে না, ওইটা থেকে ভোল্টেজ আর সিগন্যাল কার কাছে যাচ্ছে? গ্রাফিক আইসির কাছে যাচ্ছে না? তো এই ভোল্টেজটাই এই ডিসপ্লেটা ঢুকতেছে, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে এই যে ই এল 1 যেটা আছে এইখানে যাচ্ছে ডিসপ্লের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? আর এই যে ভিডিডি 3.0 যেটা আছে এটা হচ্ছে এল 1 2 যেটা আছে এটা কাজ করতেছে ওই যে গ্রাফিক্সের যে সিগন্যাল আছে না এল 1 2 ওইটার জন্য। এখন এই যে দুটো ভোল্টেজ খেয়াল করে, এই দুটোটা ভোল্টেজ যদি প্রবেশ না করে ডিসপ্লে কানেক্টরে, তাহলে কি হবে না? তাহলে এই ডিসপ্লে কানেক্টর থেকে এই যে ইএল 1 ইএল 2 যেটা সিগন্যাল যাচ্ছে লাইটের আইসির কাছে, এইটা যাবে না। এটা কি হবে না? যাবে না। যেটা বুঝতে পারছি। আর এইটা যদি না যায় তাহলে কি হতে পারে? ডিসপ্লে লাইট আসবে, গ্রাফিক্স আসবে, ভোল্টেজ আসবে। আবার ক্লিয়ার করে একটু সহজ করে দিলাম, এমনি এখন তো বুঝাই দিলাম। এখন দেখো এই কয়েকটা লাইন, এটা ডাটা লাইন আছে, এটা ডিসপ্লের সাথে যদি অ্যাক্টিভ থাকে তবে 1.8 আর 3.0 এই দুইটা ভোল্টেজ ডিসপ্লে কানেক্টরে আসবে। বিষয়টা বুঝতে পারছো? আর এইটা যখন আসবে তখন ঠিক এই EL1 আর EL2 থেকে সিগন্যাল গ্রাফিক্স আইসির কাছে যাবে। আর যখন এই দুটোটা ভোল্টেজ মানে সিগন্যাল গ্রাফিক্স আইসি পেয়ে যাবে, ঠিক তখনই গ্রাফিক্স আইসি এই তিনটা ভোল্টেজ তৈরি করবে। মানে স্টেপ বাই স্টেপ আছে, কি আছে? ধরো তোমার ডিসপ্লে ভালো না, কি না? ডিসপ্লে ভালো না, সেই ক্ষেত্রে কি হতে পারে? ডিসপ্লে ভালো নেই, তাহলে 1.8 আর 3.0 এই দুইটা ভোল্টেজ আসবে না। কেন আসবে না? কারণ এই যে এই লাইনগুলো দিয়ে সিপিইউ যাচাই করে, কি করে? যাচাই করে। যাচাই করার পরে সিপিইউ থেকে EL1 মানে ই লেভেল যে আছে 1.8 3.0 এই দুটোটা সিগন্যাল এলডিও কে দেয়। কাকে দেয়? এলডিও কে দেয়। এবং এলডিও থেকে সাপ্লাই হয় কোথায়? 1.8 আর 3.0। তার মানে এই লাইনগুলো সিপিইউর কাছে পৌঁছাতে হবে আর সিপিইউর এটা যাচাই বাছাই করতে হবে। তারপরে কিন্তু সিপিইউ কি করবে? এই এলডিও কে বলবে ভোল্টেজ সাপ্লাই করার জন্য। আর এলডিওটা ক্লাস তো তোমরা করছোই, তোমরা তো জানো এলডিও কিভাবে কাজ করে, তাই না? যতক্ষণ পর্যন্ত প্রসেসর অনুমতি না দিবে এতক্ষণ পর্যন্ত এলডিও কাজ করবে না। এবং এলডিও কাজ না করলে এখানে 1.8 আর 3.0 ভোল্টেজ আসবে না। এবং এই ভোল্টেজটা যদি না আসে সেই ক্ষেত্রে EL1 1 2 যেটা আছে এই দুটোটা কাজ করবে না। এই দুটোটা কাজ না করলে ড্রাইভার এসি থেকে কোনো ভোল্টেজ সাপ্লাই করবে না। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? মানে যদি আমরা ভোল্টেজ না পাই এইখানে, তাহলে আমরা কি করব? ডাইরেক্ট আইসি সেন্স করে দেব, হবে না স্যার? আইসি করতে হবে, আইসি পরিবর্তনের আগে সবগুলো ধাপ ওকে নাকি ওকে? অনেকে আইসি পরিবর্তন করে ফেলে না, মুখস্থ। অনেক সময় দেখা যায় আইসি খারাপ হয়েছে তাই পরিবর্তন করতে হয়ে গেছে। তো এটা তো সমাধান হলো না, 100% শিওর না।
হইতেও পারে নাও পারে। তাহলে মেইন শর্ত কি, কিভাবে চেক করবে? খাতায় লেখো, প্রথমে লেখো, লিখে ফেলো, এটা লিখতে হবে, ভুলে যাবে। প্রথমে লেখো এলসিডি এর ডাটা লাইন যদি ওকে থাকে এবং এলসিডি যদি ভালো থাকে। খাতা বলো রেডি নাই? রেডি করো, 2 মিনিট সময় দিলাম। এলসিডি ডাটা লাইন সবাই খাতা আনো। এই তোমার খাতা কই? এই ছেলে ম্যাট তুমি কিন্তু একদম দেখে এই ঠিক কই কাজ কই একদম পিটা ঠিক করা হবে। শয়তানে একদম দাঁড়ায় তুমি এইখানে কোন ট্রেনিং সেন্টার কাজ শিখে বের হতে হবে। কি ভাই এত কষ্টের টাকা দিয়ে আসছো আর তুমি খাতা আনো না, কলম আনো না, আনলেও লেখো না, কি এখন একটু একটু সহজ লাগতেছে? স্টেপ বাই স্টেপ বলে সহজ হবে, ঠিক না? যে কার পরে কি কাজটা করব এটা লেখা ভালো হয় না? আর এটা কেউ জানার উপরে থাকতে নাকি বাকি নিয়ে ট্রাই করবো। ডাটা লাইন ছিল তো মিডপি লাইন, ওকে দেখো প্রথমে ফার্স্ট টাইম মিডপি লাইন যদি ওকে থাকে, কি থাকে, এবং ডিসপ্লে যদি ভালো থাকে বা এলসিডি, তাহলে 1.8 আর 3.0 এই দুটোটা ভোল্টেজ ডিসপ্লে কানেক্টরে আসবে। দেখো 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 মিপি লাইন ওকে থাকলে ডাটা লাইন মিপি, এই যে এগুলো মিপি লাইন না, সেগুলোর সাথে অ্যাক্টিভেট 10টা লাইন ওকে থাকলে মিপি রিসেট আইডি এই সবগুলো লাইন ওকে থাকতে হবে, তবেই হচ্ছে 1.8 আর 3.0 এই দুটো ভোল্টেজ সাপ্লাই করবে, না হলে করবে না। দেখছো মিপি লাইন যদি ওকে থাকে এবং ডিসপ্লে যদি ভালো থাকে তবে 1.8 আর 3.0 এই দুটোটা ভোল্টেজ পাবে এবং আসবে কানেক্টর। তার মানে আমরা বুঝতে যাবো কি এই 10-12টা যে লাইন আছে মিপি রিসেট আইডি এই সবগুলো ওকে। আন্ডারস্ট্যান্ড? ভেরিফাই কিভাবে হলো? ভোল্টেজ চেকিং 3.0 1.8 তাহলে আর আমার বাদ চেক করা দরকার হচ্ছে, বুঝতে থাকলে শর্টকাটে কাজ করা যাবে। এই জন্য বলি লজিক শিখতে হবে, নট ম্যাজিক, মুখস্থ করে দিচ্ছি না। একটা যদি সমস্যা হয় তাহলে আর ঘটে যাবে না, কারণ আইডেন্টিফাই হবেই না। কি বলো? ঠিক আছে তো? বুঝতেছো এটা? তাহলে ভেরিফাই হচ্ছে কিভাবে? দুইটা ভোল্টেজ চেকিং এর মাধ্যমে 1.8 3.0। এইটা যদি আসা, এটা যদি আসা, এরপরে কি হবে? এই দুটো লাইন ডিসপ্লে দিয়ে প্রসেসিং হবে। দেখো এটা, এই দুটো ভোল্টেজ লাইন ডিসপ্লে দিয়ে প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে লেখা শেষ, এই দুইটি লাইন এটা প্রসেস হওয়ার পরে এল অন 1 আর এল অন 2 1.8 আর 3.0 এই দুটোটা ভোল্টেজ ডিসপ্লেটা আসার পর ডিসপ্লেটা প্রসেসিং করবে। কি করবে? প্রসেসিং করার পরে এল অন 1 যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে আর এল অন 2 এই দুটো লাইন দিয়ে অক্টা আইসির কাছে যাবে। শুনেছি অক্টা, এই অক্টা আইসির কাছে কি দিবে? সিগন্যাল দিবে। দেখছো? হ্যাঁ, এল অন 1 এই যে এইটা একদম সহজ, কিন্তু তারপরে কি কাজ করতে হবে এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে। সব প্রসেসিং করার পর ওয়েট দেখায় ভালো করে। প্রসেসিং করার পরে ডিসপ্লে থেকে সিগন্যাল দিবে দুটো লাইনের মাধ্যমে, এল অন 2 আর এল অন 1
কোন আইসির কাছে? অক্টা আইসি বা ড্রাইভার আইসি। দেখছো ক্লিয়ার লেখা? হ্যাঁ আরেকটু বুঝে দেবো? আচ্ছা আরেকটু সময় লাগবে। আচ্ছা ধীরে ধীরে লাগো, কোনো সমস্যা কিন্তু বুঝে দেখো। এই দেখছো তুমি? দ্রুত দেখো। লেখা শেষ? এই এর এত দ্রুত লেখা তোমার লিখতে হচ্ছে না? এ অনেক স্লো, তারপর লিখে ফেলছে। এখন সিরিয়াস। কালকে ক্লাস হলো কি অডিও আর অডিও স্টার্ট করা ছিল। অডিও ছিল না? এই কথা বলিও না। লেখা শেষ? ইয়া আচ্ছা, এই দুটোটা ভোল্টেজ যখন এই আইসির কাছে দেওয়া হয়, এই আইসি তারপরে এই তিনটা ভোল্টেজ প্রদান করে। কি কি ভোল্টেজ এটাও লিখে ফেলো। মানে কার পরে কোন ভোল্টেজ আসবে? যেরকম আসবে 7.6, 4.6, 4.4। ওকে, এগুলো অক্টা আইসি দিবে যে? হ্যাঁ হ্যাঁ অক্টা আইসি দিবে। অক্টা হচ্ছে ড্রাইভার আইসি। হ্যাঁ 7.3, 4.6, 4.4, 4.6 আর 4.4 এই দুটোটা কার জন্য? গ্রাফিক্সের জন্য। আর 7.3 এটা শুধুমাত্র লাইটের জন্য। তাহলে তোমার খাতা নাই ইসমাইল? বাহ খুব ভালো ছিল। আর কার কার খাতা নেই? আমি কিনে দিতাম আজকে, সমস্যা নেই। আগে বলতাম স্যার খাতা কিনে নেই। জানি ওই বলে একটা বিষয় হতো ও মাথা করতে। আরে দাও না স্যার আমি দিচ্ছি আরে ভাই না এটা আমার সমস্যা নাই আরে না ভাই নাও না হ্যাঁ হ্যাঁ গ্রাফিক্স হয়েছে। এখন তো লেখা শেষ। এখন আমি ক্লিয়ার করি আবার ভালো করে বুঝবে কি কি করতে হবে তোমাদের বা কখন কোন জায়গায় কাজ করবে। ধরো একটা সেট আসে তোমার কাছে, মানে এই প্রসেসিং গুলো কখন করবে? ডিসপ্লে পরিবর্তন করার জন্য নিয়ে আসছে কোন একজন কাস্টমার। এখন তুমি কি করবে? সাধারণভাবে অ্যামোলেড ডিসপ্লের কথা বলি, এই ডিসপ্লে গুলো খুব বেশি নষ্ট হয় এবং বোঝা যায় না, কোনো জায়গায় ভাঙে না, ফাটে না, কিছু হয় না। কিন্তু এগুলা সরাসরি ওই মানে অধিকাংশ সমস্যা হয়, মানে কোনো লাইট গ্রাফিক্স আসবে না। এটা তো তোমরা জানো তাই না? আচ্ছা শোনো, এরপরে ধরো লাইট গ্রাফিক্স না আসলে আমরা মনে করে ফেলবো কি যেটা আমরা মাথার সমস্যা না। আগে ফার্স্ট টাইম চেক ডিসপ্লে কি করতে হবে? মনে থাকবে? ধরো তোমার কাছে একটা সেট আসছে স্যামসাং A50, কাস্টমার নিয়ে আসলো, মোবাইল ফোন অন, ডিসপ্লে আসে না। ফার্স্ট টাইম চেক কি? ডিসপ্লে একটা উপর দিয়ে লাগিয়ে তারপর দেখবা যে ডিসপ্লে আসে নাকি আসে না। ডিসপ্লে আসে না, তখন তোমার কি করতে হবে? মাদারবোর্ডের কাজ করতে হবে। আর মাদারবোর্ডের কোন জায়গা থেকে কাজটা শুরু করব? প্রথম কাজ আমরা যেখান থেকে শুরু করব, প্রথম হচ্ছে জিআর ভ্যালু চেক। এটা তো মনে আছে এবং সব ক্ষেত্রে সেটা ডিসপ্লে কানেক্টর হোক, অডিও হোক, যাই হোক, প্রথম চেক কি? অর্থাৎ এই লাইনগুলো মাদারবোর্ডের সাথে সংযুক্ত আছে নাকি নাই। এই জিআর ভ্যালু চেকের মাধ্যমে মোটামুটি 50% সমস্যার সমাধান হয়ে যায়। মানে 100টা মোবাইল যদি আসে এই একই ইস্যু নিয়ে, তার মধ্যে 50% মোবাইল এই জিআর ভ্যালুর মধ্যে কমপ্লিট হবে, আর 50% মোবাইল এই জিআর ভ্যালু তো কমপ্লিট হবে না। জিআর ভ্যালু সবগুলো ওকে থাকবে, তারপর গ্রাফিক্স আসবে। এখন আমরা কিভাবে ভেরিফাই করব? মানে ভেরিফাইটা করব কিভাবে? দ্বিতীয় নাম্বার চেকে যাব। কি চেক? 1.8 আর 3.0 এই দুটো ভোল্টেজ আমরা চেক করব। কি করব? এই দুটো ভোল্টেজ যদি আমরা চেক দিই, তাহলে আমাদের ভেরিফাই হয়ে যাবে যে এইখানে যে 13 থেকে 14টা লাইন আছে, এই লাইনগুলো ভালো আছে। কি আছে? তাই এইখানে 1.8 আর 3.0 এই দুটো ভোল্টেজ প্রদান করছে। এবং এই দুটো ভোল্টেজ যদি প্রদান করে,
ডিসপ্লে লাগানো থাকা অবস্থায় 1.8 আর 3.0 টাকা অবস্থায় হ্যাঁ লাগানো থাকতে হবে। ডিসপ্লে খোলা থাকে তখন না হবে না, ডিসপ্লে খোলা থাকলে তো এটা ভেরিফাই করবে কিভাবে, প্রসেসর জানবেই না। আচ্ছা 1.8 আর 3.0 এই দুটোটা ভোল্টেজ পাওয়ার পরে ডিসপ্লেটা কি করে, প্রসেস করে, এবং প্রসেস করার পরে EL1 আর EL2 এই দুটোটা লাইনের মাধ্যমে ড্রাইভার আইসির কাছে ভোল্টেজ পৌঁছায়, মানে সিগন্যাল পৌঁছায়, কি পৌঁছায়, এবং এই সিগন্যালের মাধ্যমে ড্রাইভার আইসি বুঝতে পারে যে ভোল্টেজ তৈরি করতে হবে গ্রাফিক্সের জন্য আর লাইটের জন্য, ঠিক আছে। ঠিক তখনই আমরা এখানে ভোল্টেজ পাবো 7.3 লাইটের জন্য, 4.6 প্লাস ভোল্টেজ, 4.4 মাইনাস ভোল্টেজ। এই দুটোটা কিসের জন্য, গ্রাফিক্স, আর 7.3 লাইট। ওকে, জি স্যার। আচ্ছা এখন ধরো 1.8 আর 3.0 এই দুটোটা ভোল্টেজ আসার পরেও লাইট আসে না, তখন কি করতে হবে, তখন আমাদের চাইতে হবে লাইট আইসি আর গ্রাফিক্স আইসি। বলেছি এই ঘুমানোটা তুমি দাঁড়া ঘুমানো দাও না, এইসব করাই যাবে না। এই যে ড্রাইভার আইসি আছে, এখন ড্রাইভার আইসি কি করবো, শেষ পর্যায়ের কাজ, মানে একটা মোবাইল যে কোনো উপায়ে এটাকে সলভ করাই যায়। এই দেখো প্রথমত তোমরা জানো গ্রাফিক্স আইসিতে ভোল্টেজ ইনপুট হয়, কি হয়, ইনপুট কে করে, ইনপুটার কে, সোর্স কি, ভিপিএস পাওয়ার, কয়েলের মাধ্যমে কে সোর্স, বিপিএস পাওয়ার, ভিপিএস পাওয়ারের মাধ্যমে, ভিপিএস পাওয়ার থেকে কয়েল দিয়ে দাও, খেয়াল করো এটা কি বুস্ট কয়েল নাকি বাক কয়েল, বুস্ট কয়েল স্যার। বুস্ট কয়েল কেন, কোন সূত্রে, আইসি থেকে যেটা বের হবে এটা হচ্ছে আইসি ভিতরে ভোল্টেজ ইন হইলে ওটা বলে বুস্ট কয়েল, বুস্ট, আর আইসি থেকে যদি ভোল্টেজ আউট হয় বাক কয়েল। আন্ডারস্ট্যান্ড। জি স্যার। আচ্ছা তাহলে আমরা দেখি